এতক্ষণ কীর্তন শ্রবণ হলো, এখন ভগবানের কথা শ্রবণ হবে। এই ভগवान কথা শ্রবণে আরো বেশি कृपा হবে। हरि बोल। सभी बैठिए, भगवान का कथा सुनने में बहुत प्रेम, कृष्ण प्रेम होगी। हरि बोल। हरे कृष्ण, हरे कृष्ण। तो আপনারা সবাই বসে যান, সবাই বসে পড়ুন। প্রভুরা এখানে লেডিজরা ওইদিকে। তো প্রভুরা এখানে বসে যান, মাতাজিরা ওইদিকে বসে যান। এখন ভাগবত গীতা পাঠ হবে। हरे कृष्ण, সবাই দয়া করে বসে যান। हाँ प्लीज बैठ जाइए, प्लीज बैठ जाइए। माताजीरा बसे जान, এখন ভাগবত গীতা আমরা শ্রবণ করব। বসে যান প্লিজ। जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। उच्च स्वरे बोलुन, गाबा गोपीजन वल्लभ गिरिवरधारी, जय गोपीजन वल्लभ गिरिवरधारी, जय যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। लाउडली प्लीज, लाउडली। हरे राम हरे
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ রাধে। জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ। জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা। জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। হরিনাম সংকীর্তন কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো সবাইকে স্বাগত জানাই আজকে সন্ধ্যাকালীন ভগবদ গীতা পাঠে। এখন আমরা সবাই মঙ্গলাচরণ করব। সবাইকে অনুরোধ করছি হাত জোর করে যারা যারা জানেন একসঙ্গে মন্ত্র উচ্চারণ করুন, যারা জানেন না ভালো করে শান্ত শ্রবণ করুন। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये।
नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। तो हरे कृष्णा। तो गत सप्ताहे আমরা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার লীলা আমরা শ্রবণ করেছিলাম। আর বাস কিছুদিন পরে আমাদের ভগবান জগন্নাথকে আমরা নীলাচল থেকে সুন্দরাচল নিয়ে যাব। পুরী তো তাই হয়, জগন্নাথপুরীতে জগন্নাথপুরী মন্দির হচ্ছে নীলাচল আর গুন্ডিচা মন্দির হচ্ছে সুন্দরাচল। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই অ্যালবার্ট রোড মন্দির হয়ে গেল নীলাচল। আর আমাদের পার্ক স্ট্রিটে যেখানে আমাদের রথের মেলা হবে আর সেখানে গুন্ডিচা মন্দির হবে, জানেন তো গুন্ডিচা মন্দির হবে, খুব সুন্দর এবার গুন্ডিচা মন্দির হবে, সেটা হয়ে গেল আমাদের সুন্দরাচল। নীলাচল থেকে সুন্দরাচল। তারপরে উল্টো রথের সময় আবার ভগবান সুন্দরাচল মানে পার্ক স্ট্রিট থেকে অ্যালবার্ট রোড ফেরত আসবে, মানে এটা নীলাচলে ফেরত আসবে, আবার এখানে জগন্নাথ ভগবানকে দর্শন করতে পারবেন। তো এইভাবে ভগবান জগন্নাথ শ্লোক 4.34 4.24। তো এইভাবে ভগবান জগন্নাথ নানা রকম লীলা বিলাস করেন, ভগবান নানা অবতার নেন। ভগবানের অনেকগুলো মুখ্য উদ্দেশ্য থাকে। ভগবানের এরকম নানা অবতার নেয়ার পেছনে অনেক উদ্দেশ্য থাকে। যেটা কমন উদ্দেশ্য সেটা হচ্ছে যেটা আমরা জানি এক্সটার্নালি আর ইন্টারনালি। বাইরে যদি দেখেন ভগবানের এক্সটার্নাল উদ্দেশ্য কি থাকে, যে এরকম আলাদা আলাদা লীলাবিলাস করলে ভক্তরা আমার এই আলাদা আলাদা লীলার ব্যাপারে শ্রবণ করবে। এই শ্রবণ করলে তাদের হৃদয়ে যে অভদ্র আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যতা, সেগুলো ক্ষয় হয়ে যাবে। আর যখন ক্ষয় হয়ে যাবে, তারা পবিত্র হয়ে যাবে, তখন তারা আমার ধামে ফেরত আসবে। এটা হচ্ছে এক্সটার্নাল রিজন ওয়াই লর্ড ডাজ হিজ পাস টাইমস। জগন্নাথপুরী মন্দিরে ওনারা নন হিন্দুসদের, যারা হিন্দু নয় তাদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ, জানেন তো নিশ্চয়, সবাই জানেন। তো এর পেছনে কারণ আছে। এরকম কোন শাস্ত্রে লেখা আছে যে জগন্নাথ দেবকে পাশ্চাত্যের লোকেরা এক সময় নিয়ে চলে যাবে। জগন্নাথ দেবকে পাশ্চাত্যের মানে ওয়েস্টার্ন কান্ট্রিজের লোকেরা নিয়ে চলে যাবে। তো এরকম মান্য আছে, ওই জন্য তারা খুব সতর্কতা। শ্লোক 4.24 না? ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য এরকম রেস্ট্রিকশনস আছে যে অনলি যারা হিন্দু তাদেরই দর্শন করতে হবে, অ্যালাউ করা হবে। যখন ছিল প্রভুপাদ বিদেশি ভক্তদের নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেছিলেন, তখন প্রভুপাদকে তো অ্যালাউ করে দিয়েছিলেন, কারণ তিনি ভারতীয় হিন্দু, কিন্তু বিদেশি ভক্তদের অ্যালাউ করতেন না, মন্দির অ্যালাউ করেননি। প্রভুপাদ অনেক অনুরোধ করেছেন যে এনারাও ভক্ত, কিন্তু অ্যালাউ করেননি। তখন শিল প্রভুপাদ বলেছিলেন যে ঠিক আছে, এখন অ্যালাউ করছো না, কিন্তু কিছুদিন পরে তো রথযাত্রার সময় তো ভগবান স্বয়ং বাইরে আসবেন,
আর সবাইকে দর্শন দেবেন, তখন কি করে তুমি এনাদের দর্শন থেকে বঞ্চিত করবে? এইভাবে শিল প্রভুপাদ বলতেন। তো ভগবান খুবই কৃপালু। ভগবান জগন্নাথ, যেমন আমরা জানি যে ভগবান দ্বারকায় ঐশ্বর্য ভাবে ভগবানের পুজো হয়, ঐশ্বর্য রূপে দ্বারকায় ভগবান ঐশ্বর্য লীলা প্রকাশ করেন। ঠিক আছে, রেখে দিন, আপনি যেতে পারেন, আমি হ্যান্ডেল করে নেব, শ্লোকটা থাক, বাস একটু টাইম লাগবে, লেট দ্য শ্লোকা বি দেয়ার। তো ভগবান দ্বারকায় ঐশ্বর্য রূপে ভগবান সেবিত হন দ্বারকায়, কারণ কি ভগবান দ্বারকাধীশ, ধীশ মানে রাজা, ভগবান দ্বারকার রাজা, ওখানে ভগবান রাজপাট সামলান। তেমনি ভগবান বৃন্দাবনে মধুর্য লীলা প্রকাশ করেন। দ্য সুইটেস্ট পাস টাইমস অফ কৃষ্ণা আর হিজ বৃন্দাবন পাস টাইমস, বৃন্দাবনে। প্লিজ দয়া করে আওয়াজ করবেন না, একটু শান্ত হয়ে বসুন প্লিজ। হরে কৃষ্ণা, একটু শান্ত হয়ে বসুন। সেই ভগবান শ্রীকৃষ্ণই আবার নবদ্বীপে যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতরণ হচ্ছেন, তখন ভগবান ঔদার্য লীলা প্রকাশ করছেন। উদার কৃপাময়ী ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বিতরণ করছেন, নগরে নগরে ঘুরে হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করছেন, ঔদার্য লীলা প্রকাশ করছেন। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ পুরীতে উনি লীলা প্রকট করছেন, তখন ঐশ্বর্য আর ঔদার্য দুটো কম্বাইন্ড লীলা প্রকট করছেন। আমি আবার বলে দিচ্ছি রিক্যাপ করে। দ্বারকায় ঐশ্বর্য, ভগবান রাজা, বৃন্দাবনে মাধুর্য, সেই ভগবান নবদ্বীপে ঔদার্য মানে উদার, আর সেই ভগবান জগন্নাথ পুরীতে ঔদার্য আর ঐশ্বর্য আর ঐশ্বর্য। কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ঐশ্বর্য কিভাবে। আপনারা জানেন হয়তো ভগবান জগন্নাথ দেবকে 1000 দ্বৈতপতিরা সেবা করেন। 1000 ফ্যামিলি সার্ভ লর্ড জগন্নাথ। ফ্যামিলি মানে দ্বৈতপতিরা, তার পরিবার। ধরুন জগন্নাথ ভগবানকে যে পান্ডা পান সেবা করে, পান বানিয়ে খাওয়ায়, গজপন্থী পান দেওয়া হয়, তার বাবাও পান বানাতেন, তার বাবাও পান বানাতেন, তার বাবাও পান বানাতেন, তার বাবাও, এইভাবে পরম্পরায় সেই সেবাটা তার পরিবার করে আসছে। ঠিক সেইভাবে ভগবান জগন্নাথ দেবকে যিনি শৃঙ্গার করান, ওনার পরিবার, ওনার ফ্যামিলি, ওনার ফাদার পরম্পরায় চলে আসছে। এইভাবে 1000 পরিবার ভগবান জগন্নাথকে সেবা করে। পৃথিবীর মধ্যে এত ঐশ্বর্য ভাবে কাউকে কোনো সেবা হয় না। ভেবে দেখুন, কোন ব্যক্তির সেবা হয়? 1000 ফ্যামিলি, 1000, কেউ নেই পৃথিবীতে, কেউ নেই। এই জন্য ভগবান জগন্নাথ দেব ঐশ্বর্য রূপে পূজিত হন। আর ঐশ্বর্য আর ঔদার্য কেন? ভগবান এতই উদার, ভগবান ভক্তদের দর্শন দেওয়ার জন্য, কৃপা করার জন্য সাক্ষাৎ ভগবান রাস্তায় চলে আসেন। নিজের অল্টার থেকে বেরিয়ে এই স্নান যাত্রা হচ্ছে। এখন ভগবানের জ্বর আছে, বুখার, এখন ভগবান ওষুধ পাচ্ছেন, কিছুদিন পর আবার ফিট হয়ে যাবেন। যখন ভগবান রাস্তায় রথের মধ্যে গিয়ে সবাইকে দর্শন দেবেন। সবাই বলুন জগন্নাথ ভগবান কি, রথযাত্রা মহা উৎসব কি। তো এই জন্য ভগবান উদার। ভাবতে পারছেন ভগবান ভক্তদের দর্শন দিতে, তাদের দর্শন বলা হয়েছে যে ব্যক্তি ভগবান জগন্নাথকে রথে একবার দর্শন করেন, তার জন্য বৈকুণ্ঠের দরজা খুলে যায়। হরি বল। ওই ভগবানকে রথে দর্শন করা খুবই মঙ্গলময়। তো এইভাবে ভগবান আলাদা আলাদা অবতার নেন। মূল উদ্দেশ্য থাকে আমাদের মতো অধঃপতিত জীবদের কৃপা করার জন্য। যারা এইসব লীলায় অংশগ্রহণ করেন, অংশগ্রহণ কিভাবে? ভগবান রথের, আপনি ভগবানকে যখন নিয়ে যাবেন পুরো রথযাত্রা পুরো আপনি অ্যাটেন্ড করতে পারেন। মানে ভগবানকে নীলাচল থেকে সুন্দরাচল
আপনি সাথে সাথে করে নিয়ে যেতে পারেন, ঠিক না? আপনারা সকালবেলা আসতে পারেন, সকালবেলা জগন্নাথ ভগবানকে পণ্ডী বিজয় মানে এরকম এরকম দোলাতে 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 জগন্নাথকে, ভগবান জগন্নাথ, সুভদ্রা মহারানী আর বলদেব ভগবানকে আর সুদর্শন চক্রকে রথে নিয়ে যাওয়া হবে। এই পণ্ডী বিজয় যে দর্শন করে প্রচন্ড সে কৃপা লাভ করে। এরপর ভগবানকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে রথে করে নিয়ে যাওয়া হবে, ভক্তরা টানতে টানতে নিয়ে যাবে সেই সুন্দরাচলে। আর সেই সুন্দরাচলে ভগবান 23 তারিখ অব্দি থাকবে, মানে 16 তারিখ থেকে 23 তারিখ, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 3, 3, 6, 2, 8 দিন ভগবান থাকবে। তারপর উল্টো রথ হবে। এই 8 দিন আপনারা আমাদের পার্ক স্ট্রিটে যে রথের মেলা হয়, মনে রাখবেন এই রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে কলকাতা ইসকন রথযাত্রা। হরি বল। সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা, ডোন্ট ফরগেট। সবচেয়ে ফার্স্ট কোনটা? ফার্স্ট অবভিয়াসলি জগন্নাথ পুরী, হ্যাঁ, কিন্তু সেকেন্ড কলকাতা। তো এই 8 দিন চেষ্টা করবেন সপরিবারে প্রতিদিন পার্ক স্ট্রিটে ভক্তদের, হ্যাঁ, পুরো সপরিবারে গিয়ে এই ভগবান গুন্ডিচায় দর্শন করা, ওনার পুজো দেওয়া, ওখানে প্রসাদ পাওয়া, ওখানে সবার জন্য প্রসাদ থাকবে বিনামূল্যে। 8 দিন বাড়িতে রান্না করবেন না, ওখানে সন্ধ্যাবেলা ডিনার প্রসাদ ওখানে সবাই সপরিবারে। আর এছাড়া ওখানে আপনারা জানেন বিশাল বড় প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলে কালচারাল প্রোগ্রাম হয়, যেখানে ভক্তরা ভগবানের আলাদা আলাদা লীলার ড্রামা, কীর্তন আর মহারাজদের প্রবচন থাকে, সিনিয়র ভক্তদের প্রবচন থাকে। এই সবগুলি আস্বাদন করবেন। মানে 23 তারিখ থেকে 16 তারিখ থেকে 23 তারিখ পুরো ফেস্টিভ্যাল হওয়া উচিত আপনার জন্য, পুরো ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে পুরো অংশগ্রহণ করবেন আর নিজের জীবন ধন্য করবেন। আসুন আমরা এখন দেখুন, ভগবান যেমন আমি বলছিলাম একটার পর একটা লীলা করতে থাকেন। এই রথযাত্রা চলে যাবে, রথযাত্রা পরেই ভগবান জন্মাষ্টমী মহোৎসব আসবে, জন্মাষ্টমীর পর রাধা অষ্টমী আসবে, ঠিক না? রাধা অষ্টমীর পর কার্তিক মাস। হরি বল। কার্তিক মাসে তো ভগবান নানা রকম লীলা প্রদর্শন করেছে। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ভগবান মহৎ লীলা তো কার্তিক মাসেই করেছেন। তো এইভাবে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের জন্য সারা বছরটাই, হোল ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক না? ফেস্টিভ্যাল। এইভাবে ভক্তরা ভগবানের নানা রকম এই অনুষ্ঠান, এই উৎসব মেতেই নিজেরা কৃষ্ণ ভাবনামৃত হয়ে যায়। এই ভগবানের নানা রকম যে লীলা, ভগবানের নানা রকম উৎসব, ভগবান পুরো সপরিবারে, ভক্তরা সপরিবারে এগুলো পালন করেন। আর সাথে সাথে ভক্তরা প্রতিদিন রেগুলার ভগবানের ব্যাপারে জানতে এই ভগবদ গীতা অধ্যয়ন করেন। এই ভগবদ গীতা সাক্ষাৎ ভগবানের বাণী, একদম ভগবান এই ভগবদ গীতা এই উপদেশ দিয়েছেন অর্জুনকে। আসলে অর্জুন তো উপলক্ষ মাত্র, ভগবান আসলে আমাদের দিতে চাইছেন। ওই জন্য ভগবান আমাদের কি বলতে চাইছেন, প্রতিটি জীবের, হ্যাঁ, এই ভগবদ গীতার বাণী অবশ্যই, হ্যাঁ, পাঠ করা উচিত, জানা উচিত। দিস আর দি ইনস্ট্রাকশনস অফ দ্য সুপ্রিম লর্ড। ভগবান কি বলতে চাইছেন আমাদের, সেগুলো সবার জানা উচিত। তো আজকে আমরা ভাগবত গীতার 2য় অধ্যায়ের 24 নম্বর শ্লোক পাঠ করব। আপনাদের কাছে ভাগবত গীতা এখন আছে? হ্যাঁ আছে। মোবাইলে যান, গুগলে, সবাই যান গুগলে, মোবাইলটা বের করুন। মোবাইলটা দেখুন আমরা নানা রকম ভাবে ইউজ করি, হোয়াটসঅ্যাপ এদিকে ইউজ করি। এই মোবাইলটা এখন সব গুড ইউজ করুন। এটা গুগলে গিয়ে লিখুন গীতা 2.24, গীতা 2.24। এই যখন খুলবেন তখন 2.24, সরি 4.24 ভগবত গীতা 4.24 গুগলে গিয়ে লিখুন, তাহলে দেখবেন শ্লোকটা খুলে যাবে।
বেদাবেস খুলুন, দেখুন অনেকগুলো গুগলে আউটপুট আসবে। বেদাবেস 4.24 এরকম খুলুন, সবাই খুলুন, তাহলে পড়তে সুবিধা হবে। ওকে, তো আমরা এখন এই শ্লোকটা আমি পাঠ করব, আপনার পরে পরে আপনারাও রিপিট করবেন। পেয়েছেন সবাই 4.24? ওকে, প্লিজ একটু কষ্ট করে খুলুন মোবাইলে ভগবত গীতা 4.24, গুগলে খুলুন, সব বেরিয়ে যাবে। ব্রহ্মার্পণম ব্রহ্মহাবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মার্পণম ব্রহ্মহাবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মার্পণম ব্রহ্মহবৈ ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অনেক ভক্তরা বসে আছেন, কিন্তু জানি না, একটু মোবাইল তো আছে নিশ্চয়ই সবার, একটু কষ্ট করে খুললে কি অসুবিধা, একটু মোবাইল যদি যার নেই আশেপাশের থেকে দেখে পড়ুন। এই ভগবত গীতার শ্লোক মুখ দিয়ে উচ্চারণ করলে আপনার শরীর ধন্যাদি ধন্য হয়ে যাবে, মঙ্গলময় হয়ে যাবে। এই সুযোগ পাচ্ছেন ভগবানের বাণী রিপিট করতে, কেন এই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করছেন? এবার আমরা শব্দার্থগুলি পড়বো, আমার পরে রিপিট করুন। ব্রহ্ম, বলুন ব্রহ্ম চিন্ময় প্রকৃতি, অর্পণম অর্পণ, ব্রহ্ম পরম, হবি ঘৃত, ঘৃত মানে ঘি, ব্রহ্ম চিন্ময়, অগ্নৈ অগ্নিতে, ব্রহ্মণ্যা আত্মার দ্বারা, হুতম নিবেদিত হয়, ব্রহ্ম চিৎ জগৎ, এব অবশ্যই, তেন তার দ্বারা, গন্তব্যম গন্তব্য, ব্রহ্ম চিন্ময়, কর্ম কর্ম, সমাধিনা সমাহিত হয়ে। অনুবাদ ও তাৎপর্য খুব মন দিয়ে শুনুন প্লিজ, একদম মনটা এদিক ওই দিক কোথাও না, একদম পুরো ভাগবত গীতা যখন এসছেন বসেছেন মন দিয়ে 100% কনসেন্ট্রেশন দিয়ে শুনুন। আর দয়া করে মোবাইল ফোন একটু সাইলেন্ট করে দিন, কারণ কি মাঝে মাঝে মোবাইল ফোন যদি মাঝখানে বাজে তাহলে আপনারও ডিস্টার্ব হবে, আশেপাশে লোকেরও ডিস্টার্ব হবে। প্লিজ মোবাইল ফোন একটু সাইলেন্ট মোডে করে দিন, 1 ঘন্টার ব্যাপার তো। অনুবাদে এই শ্লোকটির অনুবাদ, যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। চিৎ জগৎ মানে ভগবানের ধাম। এটা কি জড় জগৎ, জড় জগতে জড় পদার্থ দিয়ে বানানো বলে এই জড় জগৎ। কি জড় পদার্থ? পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, দেখুন সব জিনিস, এই মোবাইল, বই, আপনি, আমি, এভরিথিং, টিভি, সব এই 5টি তত্ত্ব দিয়ে বানানো। এই জড় পদার্থ দিয়ে বানানো বলে এই হচ্ছে জড় জগৎ। আর জড় জগতের বিপরীত কি? চিৎ জগৎ। জড় জগতে কে থাকে? জড়জীবেরা থাকে। কিন্তু মনে রাখবেন, যদিও আমরা জড়, অলদো উই আর মেটেরিয়াল, কারণ কি শরীর জড় দিয়ে বানানো, কিন্তু আমাদের মধ্যে একটি চিন্ময় জিনিস আছে। আমাদের মধ্যে একটি চিন্ময় জিনিস আছে, সেটি কি? হ্যাঁ, সেটি হচ্ছে আত্মা। তো আমাদের যে আত্মা আছে শরীরের ভেতরে, সেটা কিন্তু চিন্ময়। চিন্ময় কেন? কারণ কি চিন্ময় ভগবানের অংশ। সেই আত্মাটি হচ্ছে চিন্ময় ভগবানের অংশ বলেই সেটাও চিন্ময়।
আর সেই চিন্ময় বস্তুটি আমাদের শরীরে আছে বলে আমাদের শরীর কিন্তু সক্রিয়। সক্রিয় মানে আমরা উই আর অ্যাক্টিভ, আমরা দাঁড়াতে পারছি, বসতে পারছি, চলতে পারছি, কথা বলতে পারছি, শুধু ওই আত্মাটি আছে বলে। সেই আত্মাটি যখন এই শরীর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু এই শরীরটা নিষ্ক্রিয় হয়ে যায়, আর কোনো কিছু ক্রিয়াশীল ক্রিয়া কিছু করতে পারে না। কারেক্ট না? কারণ কি দেখুন, যদি কোনো মৃত ব্যক্তিকে দেখেন আর সেই মৃত ব্যক্তি বডি শরীর যদি এখানে পড়ে থাকে, তো সেই মৃত ব্যক্তিকে কেউ যদি বলেন, দেখুন ধরুন একটা মৃত ব্যক্তি, তার নাম হচ্ছে রমেশ, রমেশ এখানে আছে, তার শরীর পড়ে আছে, তো কেউ বলতে পারে রমেশ মারা গেছেন, রমেশ নেই আমাদের মধ্যে। কিন্তু রমেশ তো আছে, তার শরীর তো এখানেই আছে। তার মানে আমাদের কি বুঝে নিতে হবে, যে তার শরীর তো আছে কিন্তু তার আত্মাটি শরীর থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো ভাবুন সেই চিন্ময় আর আত্মার সাইজ কি, আত্মা যে আমাদের শরীরের ভেতর আছে তার সেটা সাইজ কি, সেটাও ভগবত গীতায় বলে দেওয়া আছে। কে জানেন সেই সাইজটি? কারা জানেন? হাত ওঠান। আত্মার সাইজ কি কারা জানেন? 1 2 3 4 5 6 7 7 8 জন জানেন, এত লোক বসে আছেন। তো ভগবত গীতায় বলা হয়েছে যে আত্মার সাইজ হচ্ছে আমাদের যে চুলের অগ্রভাগ, মানে একদম লাস্ট চুলটা যত অগ্রভাগ তত পাতলা হয় না, থিন, সেই অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। মাই গুডনেস! মানে সেই অগ্রভাগটাকে যদি আপনি কেটে 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 10,000 ভাগ করেন, তার 1 ভাগ হবে আত্মার সাইজ। তো ভাবুন, আপনি মাইক্রোস্কোপ, কেন পৃথিবীর সবচেয়ে স্পেশাল মাইক্রোস্কোপ দিয়ে আপনি দেখতে পাবেন না, দেখতে পাবেন না, এত ছোট। কিন্তু সেই এত ছোট জিনিসটা যদি শরীর থেকে বেরিয়ে যায়, শরীরটার কোনো দাম নেই, কোনো অস্তিত্বর কোনো দাম নেই। যে আমাদের পরিবারের লোক আমাদের এত ভালোবাসে, তারাই বলবে নিয়ে যাও, নিমতলায় নিয়ে যাও, এবার জ্বালিয়ে দাও, অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক না? রাখতে চাইবে কেউ? হ্যাঁ, শরীরটা কেউ রাখতে চাই? বলুন না, না হয়ে গেছে অনেক। যে আপনার সঙ্গে 30 40 50 বছর থেকে, তারাই বলবে হয়ে গেছে, এবার নিয়ে যাও, অনেকক্ষণ হয়েছে, এবার শরীরটাকে জ্বালিয়ে দাও। হ্যাঁ, এবার শরীরটাকে নিমতলায় নিয়ে যাও, এবার জ্বালিয়ে দাও। তো কেন? সেই 10,000 ভাগের 1 ভাগ জিনিসটা নেই বলে ওই শরীরটাই নিষ্ক্রিয়, কোনো কাজের না। ওই জন্য এখানে বলা হয়েছে যে যিনি কৃষ্ণ ভাবনাময়ে সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। তো যারা ভগবানের ভক্ত, যারা সারা জীবন ভগবানের উপদেশ অনুসারে জীবন যাপন করেছে, তারা তো 100% যখন তাদের মৃত্যু হবে তারা ভগবানের ধামে যাবে। ওটাই লিখেছে, তিনি চিৎ জগতে উন্নীত হবে। উন্নীত মানে প্রবেশ করবে, যাবে, প্রমোশন হবে, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। তো ভক্তদের সমস্ত কার্যকলাপ চিন্ময়। কারণ কি ভক্তরা কি করেন? দেখুন, আপনারা দেখুন, ভক্তরা এই মন্দিরে ভগবানকে দর্শন করতে এসছেন। হ্যাঁ, ভগবানের কীর্তন, ভগবানের কথা শ্রবণ করছেন বসে। কেউ কেউ ভগবানের প্রসাদ পাচ্ছেন ওই হলে, বা কেউ কেউ হয়তো একটু পরে নিচে খিচুড়ি প্রসাদ পাবেন। তো ভক্তরা এই ভগবানের সঙ্গেই সম্পর্কিত, আর ভগবানের সেবাই কিন্তু মগ্ন। শ্রবণম, কীর্তনম, স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, আত্মনিবেদনম, এইভাবে সারাক্ষণ। এই দেখুন, এই যে বসে আছেন, মন্দিরে এসছেন ভক্তরা, ভক্তদের দর্শন করছেন, ভগবান দর্শন করছেন, প্রভুপাদকে দর্শন করছেন। ঠিক না? মন্দিরে এতক্ষণ গৌর আরতি হলো, নৃসিংহ আরতি হলো, দর্শন করলেন, শ্রবণও করলেন, কীর্তন, প্রসাদও পাবেন। তো শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত, হ্যাঁ কি না বলুন? ঠিক না? প্রত্যেকটি ইন্দ্রিয় কিন্তু যতক্ষণ ভক্তদের সঙ্গে আছেন, মন্দিরে আছেন, এইভাবে আস্তে আস্তে, হয়তো এখন রবিবারে সপ্তাহে 1 দিন আপনি আসতে পারছেন, 3-4 ঘন্টা এখানে কাটাচ্ছেন, কিন্তু যতদিন যাবে দেখবেন আরো ভগবান আর ভক্তদের সঙ্গে সম্পর্কিত হবেন। এই আস্তে আস্তে সপ্তাহে যে 4 দিন 4 ঘন্টা, সেটা আস্তে আস্তে সপ্তাহে 40 ঘন্টা হয়ে যাবে। সেটা আস্তে আস্তে সপ্তাহে 1 দিন দেখবেন প্রতিদিনই হয়তো এই মন্দির অ্যালবার্ট রোড রাধা গোবিন্দের দর্শন না করলে থাকতে পারছেন না। এরকম একদিন আসবে অবশ্যই, প্রতিদিন এখানে আসবেন, প্রতিদিন এখানে এসে ভক্ত আর ভগবানের সঙ্গ ছাড়া পারবেন না থাকতে, কাটাতে। দ্যাট ডে উইল কাম।
সবার জন্য, আপনার সবার জন্য, সবার জীবনে আসবে নিশ্চয় একদিন। এইভাবে লেখা হয়েছে যে কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। এটা হচ্ছে চিন্ময় কার্যকলাপ। যতক্ষণ আমরা ভগবানের মন্দিরে আছি ততক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্কিত, আর আমাদের কার্যকলাপও চিন্ময়। শুধু তাই নয়, এই ভক্তরাই যখন তাদের এই শরীর আর তাদের পরিবারের শরীর সরবরাহ বা মেনটেন করার জন্য যে চাকরি করেন বা ব্যবসা করেন, আর ওইখানে যে সময়গুলো দেন ব্যবসায় বা চাকরিতে, সেই সময়টাও কিন্তু চিন্ময়, সেই সেবাটাও কিন্তু চিন্ময়। আপনি বলতে পারেন, আরে চাকরি করছি, আমি তো আমার বসকে সেবা করছি। না, কিন্তু আপনি চাকরির থেকে যে সময়টা দিয়ে যে ধন উপার্জন করছেন, সেই ধন দিয়ে আপনি আপনার শরীর আর আপনার পরিবারের বৈষ্ণবের শরীর মেনটেন করছেন। ইউ আর মেনটেনিং আ ডিভোটি ফ্যামিলি অ্যান্ড ইউ আর মেনটেনিং ইয়োর সেলফ। আপনি নিজেও ভক্ত, আর ভক্ত পরিবারকে আপনি পালন পোষণ করছেন। ওই জন্য যতক্ষণ আপনি সো কল্ড জাগতিক কার্য করছেন, মানে আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেই সময়টা আর সেই শ্রম মানে খাটনিটাও চিন্ময় কাউন্টিং হবে। আর এইভাবে ব্যক্তি তার 24 ঘন্টা আস্তে আস্তে এই ভগবানের সেবায় নিযুক্ত করেন। এইভাবে, দিস ইজ হাউ। এইভাবে আমরা দেখি যে বাইরের জগতে যে মানুষদের ভুল ধারণা যে এই ভজন কীর্তন কিভাবে করব, আমরা তো আমাদের মায়ার সংসারে ফেসে আছি, এটা ভুল ধারণা। মায়ার সংসারে ফেসে থাকার কালীনও আপনি ভগবানের সেবা করতে পারেন, আর আস্তে আস্তে সেই মায়ার সংসার হবে না, ভক্ত সংসার হবে। তো এটা ভুল ধারণা যে আমরা যতক্ষণ এই গৃহস্থ জীবনে আছি আমরা ভগবানের আরাধনা করতে পারবো না। ইটস এ মিথ মানে বোঝেন, এটা ভুল ধারণা। শ্রীল প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন আর সারা বিশ্বে প্রচার করেছেন কিভাবে এক ব্যক্তি গৃহস্থ আশ্রমে থাকা সত্ত্বেও ভগবানের ভক্ত হতে পারে আর ভগবানের আরাধনা করতে পারে। দেখুন, একটা জিনিস ভুলবেন না, গৃহস্থ আশ্রম বলা হয়েছে, গৃহস্থ কেউ আশ্রম বলা হয়েছে। আশ্রম মানে যে স্থানে ভগবানকে কেন্দ্র করে কয়েকজন বসবাস করে। আবার বলছি, আশ্রম মানে যে স্থানে ভগবানকে মুখ্য কেন্দ্র করে কয়েকজন জীবনযাপন করে, এটাও আশ্রম। মন্দিরটাও আশ্রম, মন্দিরেও ভগবান আছেন আর অনেক ভক্তরা এখানে নিবাস করছেন। তেমনি এক ভগবানের ভক্তের ঘরটাও কিন্তু আশ্রম, গৃহস্থটাও কিন্তু আশ্রম। কেন? কারণ কি তারা ভগবানকে কেন্দ্র করে কয়েকজন জীবনযাপন করছে। গৃহস্থরা যদি জিজ্ঞেস করেন হু ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, আপনার পরিবারের মুখ্য ব্যক্তি কে, তারা বলবেন ভগবান গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, উনি মুখ্য ব্যক্তি। তারা আপনারা কি? আমরা ওনার দাস, আমরা ওনাকে কেন্দ্র করে জীবনযাপন করছি। আওয়ার লাইফ হ্যাজ বিন synchronized according to his services. ওনার সেবা করতে করতেই আমাদের জীবনযাপন চলছে। সকালবেলা উঠে ওনার মঙ্গল আরতি করা, ওনাকে ভোগ নিবেদন করা, ওনার সামনে ভগবানের নাম জপ করা, মালায় জপ করা। আর এই জপটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, মনে রাখবেন, কলিকালে ভগবান 3 রূপে অবতীর্ণ হয়েছেন: নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম ও অন্ন ব্রহ্ম। দারু ব্রহ্ম মানে ভগবান জগন্নাথ সাক্ষাৎ, দারু মানে কাঠ। হরে কৃষ্ণ। মাতাজি একটু দয়া করে ওনাকে শান্ত হতে বলুন। তো ভগবান এই 3 রূপে ভগবান কলিযুগে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, ভগবান জগন্নাথ দারু ব্রহ্ম সাক্ষাৎ। দারু ব্রহ্ম মানে ভগবান নিম কাঠ দিয়ে, সেই এক অলৌকিক লীলা। এই কিভাবে এই কোন নিম কাঠ দিয়ে এই ভগবানের জগন্নাথের বিগ্রহ তৈরি হয়? নবকলবরে। নবকলবর মানে নব মানে নতুন, কলবর মানে শরীর। প্রতি 12 বৎসর, আসলে যেই চতুর্মাসে আষাঢ় মাস হয় না, 2টি আষাঢ় মাস, ঠিক বলছি, সেই বছরে ভগবান শরীর পরিবর্তন করে। ভগবান জগন্নাথ দেবের নবকলবর। আপনারা জানেন হয়তো, সেই পুরনো দেহটি পুরী মন্দিরের ভেতরে এক সমাধি আছে, সেখানে সমাধিস্থ হয়।
আর মন্দিরের এক পূজারীকে ভগবান স্বপ্ন দেন যে এমুক জায়গায় এক নিম বৃক্ষ আছে, সেই নিম বৃক্ষে কোনো পাখি বসে না, সেই নিম বৃক্ষে গিয়ে হ্যাঁ সেই বৃক্ষটি দিয়ে আমার নতুন কলেবর, নতুন শরীর, নতুন মূর্তি গঠিত করো। জানেন, অবশ্যই সবাই জানেন নিশ্চয়ই এই লীলা, সেটা এখন যাচ্ছি না। সেই নবকলেবর আই থিঙ্ক 2018-তে লাস্ট হয়েছিল। কেউ জানেন লাস্ট কবে হয়েছিল? আচ্ছা, জানেন তো নবকলেবর কি কথা বলছি, এগুলো জানেন তো? এমন দেখে মনে হচ্ছে কেউ কিছু জানেনই না, কি আমি সব মানে ফ্রেঞ্চ কিছু বা জার্মানি ভাষায় কিছু বলছি মনে হচ্ছে। এগুলো জানা উচিত, এইটুকুনি জানিস তো জানাই উচিত। এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছেন, যদি এইসব বেসিক জিনিস না জেনে থাকেন, মানে এইসব থেকে যদি বঞ্চিত হয়েছেন, তো ভেরি অ্যাস্টনিশ, মানে ভেরি শকিং। যাই হোক, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো আমি ওটাই বলছিলাম যে ভগবানের ভক্তদের জীবনও কিন্তু চিন্ময়, ভক্তদের কার্যকলাপও চিন্ময়। এবং আগে লেখা হয়েছে তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করে তাও চিন্ময়। তো কর্মের উদ্দেশ্য হচ্ছে চিন্ময়। মানে যেমন আমি বলছিলাম, যারা চাকরি বাকরি করছেন ভক্তরা, বা যারা ব্যবসা করছেন, সেই কর্মের উদ্দেশ্য চিন্ময়। চিন্ময় মানে দ্য গোল, দ্য ইন্টেনশন ইজ স্পিরিচুয়াল। কেন? কারণ কি, সেই চাকরি করে কি পাবেন? মাইনে। ব্যবসা করে কি পাবেন? লাভ, প্রফিট। সেই টাকা দিয়ে কি করবেন? ভক্ত নিজের পরিবার, ভক্তের পরিবারকে মেনটেন করবেন। তাহলে উদ্দেশ্যটা, দি ইন্টেনশন ইজ চিন্ময়, পবিত্র, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। ওই জন্য লেখা হয়েছে তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তো এই উদ্দেশ্য চিন্ময় উদ্দেশ্যের জন্য ভক্তরাও অনেক দান দেন, মন্দিরে দান দেন, ভগবানের সেবায় দান দেন। আপনারা কি মনে করছেন এই এত মন্দির, এগুলো সব, এই সব এভরিথিং ভক্তদের দেওয়া দিয়েই হয়েছে না? ভক্তদের দান থেকেই হয়েছে। এই যত মন্দির, যত সেবা, যত দেখছেন ঐশ্বর্য, সব ভক্তদের দান দিয়ে হয়েছে। এক ব্যক্তি একবার ইসকন মন্দিরে এসেছিলেন। ইসকন মন্দিরে এসে দেখছেন এত সুন্দর মন্দির, এত বড় হল, একদম প্রাইম লোকেশন, হার্ট অফ দ্য সিটিতে এত সুন্দরভাবে ভগবানের সেবা হয়েছে। ভগবানকে ডেইলি আমাদের 56 ভোগ নিবেদন হয়, বাই দ্য ওয়ে, এভরি ডে 56 ভোগ ভগবানকে নিবেদন করা হয়। তারপর সেই ভক্তকে, সেই ব্যক্তিকে আমরা নিয়ে যাই আমাদের আশ্রমে, মন্দিরের আশ্রমে। গিয়ে দেখানো হয় কিভাবে আশ্রমে যায় যারা ব্রহ্মচারীরা আছেন, কিভাবে তারা এত বড় হল ঘরে, সব আশ্রমে সব একসঙ্গে এত ভক্তরা থাকে, এত ছোট ছোট জায়গায়, সব গিয়ে দেখেন কখনো একদম সাধারণভাবে জীবনযাপন করে সাধারণ প্রসাদ পান। প্লিজ মোবাইল সাইলেন্ট মোড কর দিয়েছে। তখন তাকে আমরা বলি যে যত ঐশ্বর্য সব ভগবানের জন্য, যত জিতনা भी ऐश्वर्य सब भगवान के लिए है। ভক্তরা সাধারণ জীবন যাপন করেন। ওই জন্য এখানে লেখা হয়েছে তিনি যা নিবেদন করে তাও চিন্ময়। তো তিনি কি কি নিবেদন করতে পারে ভক্ত? ভক্ত নিজের কর্মের ফল নিবেদন করতে পারেন, ভক্ত নিজের শরীরকে নিবেদন করতে পারেন। আপনারা দেখছেন মন্দিরে পূজারী সেবা করছে, কত ভক্তরা আছে তারা এই ভগবানের ভোগ রন্ধন করছেন, কুকিং করছেন। আমাদের 3টে কিচেন আছে। ডিটি কিচেন, যেখানে ভগবানের ভোগ রন্ধন হয়। একটা ডিভোটি কিচেন, ওই বিল্ডিং এ, পেছনের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আপনারা হয়তো অনেকবার প্রসাদ পেয়েছেন, সেখানেও ভগবান অনেক ভক্তদের ভোগ রন্ধন করে। ভগবান জগন্নাথ আছে, ওখানে ওনাকে নিবেদন করা হয়। আবার একটা উপরে ব্রহ্মচারী কিচেনও আছে, যারা একদম প্লেন, মানে একদম সাদা প্রসাদ তাদের জন্য। তো এখানে সব ভক্তরা নিজের সেবা করছেন। এই মন্দির মেনটেনেন্সের জন্য কত ভক্ত নিযুক্ত আছেন, তারা মন্দির মার্জন করেন, মন্দির সবে দেখাশোনা সবকিছু করেন। এইভাবে ব্যক্তি নিজের শরীর, মানুষ ও দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। মানুষ ও দেহ, এই মনুষ্য শরীর, দেহ, গেহ, গেহ মানে ঘর। কত ভক্ত আছে তাদের, এই 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 মন্দির একদিন এক সময় এক ভক্তের বাড়ি ছিল। এই যে মন্দির দেখছেন, এটা এক ব্যক্তির বাড়ি ছিল। পরবর্তীকালে সে ডোনেট করেছেন এই 3C অ্যালবার্ট রোড। শুধু তাই নয়, আমাদের যতগুলি, আমাদের পানিহাটি মন্দির, আমাদের উল্টোডাঙ্গায় যে রাধা গন্ধর্বিকা গিরিধারী মন্দির যদি দর্শন করে থাকেন, তারপর আমাদের যত মন্দির দেখছেন সব কেউ না কেউ ডোনেট করে দিয়ে, ডোনেট। তো মানুষ ও দেহ কেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। তো প্রকৃতপক্ষে
আমাদের আমাদের মতো জড়জগতের জীবেদের কি কর্তব্য? গঙ্গা জলে গঙ্গা পুজো, গঙ্গা জলে গঙ্গা পুজো করা। গঙ্গা জলে আমরা যখন যাই সাঁতার সুইমিং বা আপনার ডুবকি মারি, ডুবকি মেরে এরকম করে নিই গঙ্গা জল কিছু আমাদের অঞ্জলিতে নিয়ে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আবার গঙ্গা মাকেই নিবেদন করি। গঙ্গা জলে গঙ্গা পুজো। ঠিক তেমনি প্রকৃত সমস্ত এই ব্রহ্মাণ্ডের যত জিনিসপত্র তার মালিককে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের সবাইকে কিছু কিছু ধন সম্পদ দিয়েছে, আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে কিছু না কিছু, কিছু টাকা পয়সা, কিছু জমি জায়গা, সবাইকে কিছু। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে সেবা করার মাধ্যমে নিজে জীবন যাপন করা। হ্যাঁ, তো এই ঘর, এই বাড়ি, অনেকে আছে যারা দান করছেন, অনেকে আছে যারা বাড়িতে ভগবদ গীতা ক্লাস করেন। আমাদের ইসকনের ভক্তিবৃক্ষ ক্লাস হয়, নামহট্ট ক্লাস হয়, জানি না আপনারা জানেন কিনা। এই কলকাতায় শত শত ক্লাস আছে, আই থিঙ্ক মোর দেন 300 সেন্টার্স আলাদা আলাদা আছে, যেখানে ভক্তদের বাড়িতে এই ভাগবত পাঠ হয়ে থাকে। আর আশেপাশের সারাউন্ডিং এরিয়ার লোকালিটির লোকেরা গিয়ে ওখানে ভগবদ গীতা ক্লাস করে। কিন্তু সবাই তো মন্দিরে আসতে পারে না, কারোর জন্য মন্দির ডিস্টেন্স হয়ে যায়, দূর হয়ে যায় না। তো এরকম অনেক সেন্টার্স আছে আমাদের এখানে। দেখবেন হয়তো বিকেলবেলা প্রিচিং টেবিল হয়, প্রিচিং টেবিল। সেখানে আপনাদের বাড়ির আশেপাশে যেসব সেন্টার্স, সেখানে আমরা আপনাদের রেজিস্ট্রেশন করাই। দেখেছেন বিকেলবেলা দেখবেন দুপুরবেলা বসে। ধরুন কেউ থাকে বাগুইহাটিতে, তার আশেপাশে কোথায় আমাদের ইসকনের সেন্টার আছে, তাদের আমরা নোট করে তাদেরকে আমরা ইনভাইট করি। এইভাবে অনেক আছে সেন্টার্স কলকাতা শহরে, এরকম সারা পৃথিবীতে এরকম প্রচুর সেন্টার্স আছে। এই সেন্টার্স গুলো কিভাবে সেন্টার হয়েছে? আপনার আমার মতো সাধারণ মানুষ তার বাড়িতে বা বাড়িতে অ্যালাউ করছে, আসুন আমার বাড়িতে এসে ভাগবত গীতা পাঠ করান। আপনারা এসে বাড়িতে ভাগবত গীতা পাঠ করান, আমরা আশেপাশের প্রতিবেশীদের সবাইকে ডাকবো। 15-20 জন, 25 জন, 30 জন এসে বাড়িতে বসে ভাগবত গীতা নিয়মিত সাপ্তাহিক শ্রবণ করেন। এই রবিবার এরকম হয়ে থাকে। এই রথযাত্রায়ও যখন আপনারা আমাদের পার্ক স্ট্রিটে যাবেন, তখন দেখবেন ওখানেও বড় ভক্তিবৃক্ষের স্টল, বিশাল বড় স্টল আছে, সেখানেও আমরা রেজিস্ট্রেশন করাই। যারা কলকাতা শহরে থাকেন, তারা কোথায় থাকেন, আশেপাশে কোথায় কোথায় আমাদের ক্লাস হয়, সেখানে রেজিস্ট্রেশন হয়। বিনামূল্যে সারা জীবন আপনারা এই ভগবত গীতা ক্লাস জয়েন করতে পারেন। অনেকে জানে না এসব কথা। আচ্ছা, পহলি বার শোনা প্রভু, আগে বলনা চাইয়ে থা। তো যারা জানেন না, আমাদের কলকাতা মন্দিরেও বললাম না, প্রতিদিন দুপুরবেলা 12টা থেকে আমার মনে হয় বিকেল 5টা-6টা অবধি এখানে টেবিল থাকে। দেখবেন ওখানে টেবিলে আপনি রেজিস্ট্রেশন করা सकते हैं। নিয়ারেস্ট যে সেন্টার, আপনার বাড়ির নিকটে যে সেন্টার, সেখানে আপনাকে যোগদান করানো হবে। যাই হোক, তো আগে আমরা দেখি শিল প্রভুপাদ তাৎপর্য কি বলছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। সবাই মন দিয়ে শুনুন। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে, যেমন আমি বলছিলাম নানা প্রকারের কর্ম, আমি সেগুলো বলছিলাম। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে। বদ্ধ জীব, বদ্ধ মানে আমরা যেমন বদ্ধ জীব, কন্ডিশন সোলস ইংলিশে বলে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারমার্থিক অবস্থার মধ্যে কার্যকর্ম করতে হয়। তো এটা স্বাভাবিক। বদ্ধজীব আমরা কি? আমরা বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত। We are contaminated by the 6 কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা। মদ মানে প্রাইড, মাৎসর্যতা মানে হচ্ছে এনভিয়াসনেস, কাম মানে হচ্ছে ডিজায়ার, এক্সট্রিম ডিজায়ার, ক্রোধ মানে হচ্ছে অ্যাঙ্গার, কাম ক্রোধ, লোভ মানে হচ্ছে গ্রিড, মোহ, মোহ মানে ইলিউশন, ভ্রমিত হোনা, কাম ক্রোধ লোভ মোহ, মদ, মদ মানে দম্ভ, প্রাইড, আর মাৎসর্যতা মানে এনভিয়াসনেস। এইভাবে আমরা একদম জড় জগতে আমরা কলুষিত, কন্টামিনেটেড। ওই জন্য বলা হয়েছে বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড় জাগতিক পারমার্থিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হবে। তো ওই জন্য আমাদের জড়জাগতিকের মধ্যেই কাজকর্ম করতে হয়। আমরা ওই
বাসে যাচ্ছি অভক্তদের সঙ্গ করছি, অফিসে দোকানে যাচ্ছি অভক্তদের সঙ্গ করছি। আমরা তো বলতে পারি না বাসে উঠে তোমরা ভক্ত না, তোমরা সব নেমে যাও, আমি একা যাবো, এরকম বলতে পারি কখনো? না, আমাদের ঠিক পদ্ম পাতার মতো থাকতে হবে। পদ্ম পাতা কোথায় থাকে দেখবেন, হ্যাঁ, একদম ডোবার মধ্যে, সেখানে অত পরিষ্কার নয়, কিন্তু সেখানে পদ্ম পাতা থাকে। পদ্ম পাতা থাকে, কিন্তু পদ্ম পাতা কিন্তু ওই জলের জন্য প্রভাবিত হন না, ডাজ নট গেট ওয়েট। ঠিক তেমনি ভগবানের ভক্তরাও এই জড়জগতে থাকে, কিন্তু জড়জগতের এই কলুষতা থেকে কিন্তু তারা প্রভাবিত হয় না। দে ডোন্ট গেট ইনফ্লুয়েন্সড বাই দ্য কন্টামিনেশন অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কারণ কেন? কারণ কি তারা ভগবত মার্গে থাকে, ভগবানের নাম কীর্তন জপ শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ, এগুলোর মধ্যে থাকলে মায়া ক্যান নেভার টাচ ইউ, ক্যান নেভার টাচ ইউ। এই জিনিসগুলো, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যতা আপনাকে প্রভাবিত করবে না। ইট উইল নট গেট ইনফ্লুয়েন্স, ইউ উইল নট গেট ইনফ্লুয়েন্স বাই দিস 6 কন্টামিনেশন। স্পর্শ করতে পারবে না। যে যত ভগবানের ভজন কীর্তনের মধ্যে রত থাকবে, যত পার্সেন্ট রত থাকবে, তত তাকে মায়া, তত পার্সেন্ট মায়া তাকে স্পর্শ করতে পারবে না। আমি আবার ফর্মুলাটা বলে দিচ্ছি, যে যত পার্সেন্ট এই ভক্তি, ভগবত ভক্তির মধ্যে আবদ্ধ থাকবে, ইনভলভ থাকবে, উতনা পার্সেন্ট মায়া আপকো স্পর্শ नहीं करेगा, कैनॉट टच यू। কারণ কি, মনে রাখবেন, এই মায়া দেবীও কিন্তু ভগবানেরই সেবিকা, শি ইজ অলসো আ সার্ভেন্ট অফ দ্য লর্ড। আর যে ব্যক্তি সিরিয়াস, ভগবানের ভজন কীর্তনে সিরিয়াস, তাকে আরেক ভক্ত কখনো ডিস্টার্ব করবে না, ঠিক না? আমি যেমন বলছিলাম, শি হারসেলফ ইজ আ সার্ভেন্ট অফ লর্ড। হ্যাঁ, যেমন আমি আগের সপ্তাহে বলছিলাম, মায়া দেবী, দুর্গা দেবী, মা কালী, চণ্ডী, চামুন্ডা, যাই অন্য আলাদা আলাদা রূপ, বৈষ্ণবী, বৈষ্ণদেবী, তো মনে রাখতে হবে বৈষ্ণদেবী, বৈষ্ণবী মানে সেও বিষ্ণুর ভক্ত। তো সেও কখনো এক ভক্তকে আটকাতে চেষ্টা করবে না। যখন উনি দেখবেন যে কোনো এক ভক্ত খুব সিরিয়াসলি, খুব নিষ্ঠাভাবে ভগবানের ভজন কীর্তন করছে, তখন উনিও কিন্তু তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাও এগিয়ে যাও, এগিয়ে যাও, কখনো বাধা করবে না। ওই জন্য ভগবান ভগবত গীতায় বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তং তথা ভজাম্যহম। যে যত আমার শরণাগত, তাকে আমি সেই পার্সেন্টেজ রেসিপ্রোকেট করি। যে যথা মাম जितना जितना ব্যক্তি শরণাগত, তত ভগবান তত পার্সেন্টে রেসিপ্রোকেট করে। ও যে 100% শরণাগত, তাকে তো ভগবান নিজের ধামেই নিয়ে চলে যায়, নিজের কাছেই নিয়ে চলে যায়। কিন্তু তার মানে এই নয় যে ভগবানের ভক্তরা সবসময় ভগবানের ধামে যাওয়ার জন্যই লালায়িত। ভগবানের ভক্তরা, যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নারায়ণা পরা সর্বে না কুতশ্চন বিভ্যতি স্বর্গপবর্গো নরকেষু আপি তুল্যার্থ দর্শনা। ভগবান নারায়ণের যে পরায়ণ ভক্তরা, তারা কখনো এই ভগবানের ধামে যাব এইভাবে কোনো ক্রাইটেরিয়া এরকম রাখেন না মনের মধ্যে। স্বর্গ অপবর্গ নরকেষু আপি তুল্যার্থ দর্শনা। তাদের ভগবান স্বর্গে নিয়ে যাক বা নরকে ফেলে দিক, তাদের জন্য স্বর্গ বা নরক একই। কেন? কারণ কি, যেখানেই বৈষ্ণবগণ সেখানেই বৃন্দাবন। সেই ভক্ত যদি নরকেও যায়, সেই নরকের জায়গাটাও কিন্তু সে ভজন কীর্তন করে সবাইকে ভক্তির মধ্যে লাগিয়ে দেবে। একবার এক ভক্ত শিল প্রভুপাদকে জিজ্ঞেস করছেন, শিল প্রভুপাদ, ওয়্যার উইল ইউ বি ইন নেক্সট লাইফ? আপনি নেক্সট জন্মে কোথায় থাকবেন? শিল প্রভুপাদ বলছেন, ইন দ্য হেলিশ প্ল্যানেটস। ইন দ্য হেলিশ প্ল্যানেটস। তো আপনারা কি মনে হয় শিল প্রভুপাদ কি নিজের কর্মফলের জন্য হেলিশ প্ল্যানেটসে যাবেন? না, শুদ্ধ ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত, কিন্তু সেই নরকে গিয়েও যেসব জীবরা কষ্ট, ডেঞ্জারাস ভাবে তাদের পানিশমেন্ট ভোগ করছে, তাদেরকে হরিনাম দিয়ে উদ্ধার করবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি। এইভাবে ভগবানের ভক্তদের জন্য अपितुल्यार्थ, अपितुल्यार्थ माने सेम, डज नॉट मेक एनी डिफरेंस। आप उस भक्त को नरक में भेजो, स्वर्ग में भेजो, एक ही है उनके लिए। ही वोंट माइंड, क्योंकि जहां जाएगा वहां भजन कीर्तन करेगा, खुद करेगा और आसपास सबको उद्धार करेगा। ठीक যেমন
চন্দন কাঠ, চন্দন বৃক্ষ, একটা স্যান্ডেলউড ট্রি। স্যান্ডেলউড ট্রি এর কি কি কোয়ালিটি? আপনি একটা কুঠার মানে কে বলতে, কাঠারি নিয়ে সেই চন্দন বৃক্ষকে যতই আঘাত করুন, কিন্তু সে কিন্তু আপনাকে সুগন্ধই দেবে, ঠিক না? যতই আঘাত করুন চন্দন বৃক্ষকে, সে আপনাকে সেন্টই দেবে। তেমনি ভক্তকে আপনি যেখানে রাখুন, যে কোনো পরিস্থিতিতে রাখুন, ভক্ত ভগবানের ভজন কীর্তন করে নিজেকে আর বাকিদের উদ্ধার করবে। হি হ্যাজ দ্যাট ম্যাগনেটিক পাওয়ার। হ্যাঁ, যেখানে থাকবেন ভক্ত, সেখানে আশেপাশের লোক তার আকর্ষিত হয়ে যাবে, তার প্রভাবে তারাও ভজন কীর্তন করতে শুরু করবে। এটা হচ্ছে উত্তম অধিকারীর লক্ষণ। আগে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জড় পরিবেশ থেকে ভক্তরা আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে, তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের আত্মহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আরো একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা যায়, ঠিক না? আমরা যখন মিল্ক প্রোডাক্টস খাই, বেশি খেয়ে নিলে পেটটা খারাপ হয়ে যায় না? বেশি ধরুন আপনি প্যারা খেয়ে নিলেন, ক্ষীরের সন্দেশ বেশি খেয়ে নিলেন, দেখবেন পেটটা খারাপ হয়। সাধারণত তাই হয়। কিন্তু পেটটা ঠিক করার জন্য কি লাগে? কার্ড, ঠিক না? কার্ড লাগে, দইটাও তো মিল্ক প্রোডাক্ট, হ্যাঁ কি না? তো দেখুন, যেই জিনিস দিয়ে আমাদের অসুবিধার কারণ, আবার সেই জিনিসটা কিন্তু আমাদের সুবিধার কারণও হয়ে যাচ্ছে। ঠিক কি বোঝাতে চাইছে প্রভুপাদ? উনি বোঝাতে চাইছেন যে এই জড়জগতের জড়বস্তুর দ্বারা আমরা কলুষিত হই, কিন্তু সেই জড়বস্তুকে যদি আপনি ভগবানের সেবায় লাগান, তাহলে সে কিন্তু আপনার মুক্তির কারণ হবে। হরি বল, বুঝতে পারছেন? এই মোবাইল আপনাকে কিন্তু নরকে নিয়ে যেতে পারে যদি এই মোবাইলের দুরুপযোগ করুন। এই মোবাইলে যদি আপনি খারাপ জিনিস দেখেন, এই মোবাইলটা কিন্তু আপনাকে নরকে যাওয়ার রাস্তা করে দিতে পারে। আবার এই মোবাইলে যদি আপনি ভগবত কীর্তন, ভগবানের কথা শ্রবণ করেন, ডেলি রাধা গোবিন্দের লাইভ দর্শন করতে পারেন, সকালবেলা মঙ্গল আরতি থেকে শুরু করে ভাগবত ক্লাস যে হয় সকালবেলা, এই সন্ধ্যাকালীন যে এখন ভাগবত গীতা ক্লাস হচ্ছে, এটাও কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে, সন্ধ্যা আরতি টেলিকাস্ট হচ্ছে। অনেক ভক্তরা এগুলো লগ ইন করে লাইভ দর্শন করেন। তখন এই মোবাইলটা কিন্তু তাদের মুক্তির কারণ হয়ে যায়। দিস বিকামস দ্য পাথ গেটওয়ে টু দেয়ার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু কি জয়। তো এই মোবাইলে কিন্তু মুক্তির কারণ হয়ে যায়। ওই জন্য এখানে বলা হয়েছে, যেই জড়বস্তু ব্যক্তির পতনের কারণ, সেই জড়বস্তুকে যদি ব্যক্তি সদুপযোগ করে, সেটাই কিন্তু তার মুক্তির কারণ হতে পারে। যেমন একটা ছুরি একটা ব্যক্তি সেটা কাউকে ক্ষতি করতে, কাউকে হার্ট করতে, কাউকে ব্যথা দিতে ইউজ করতে পারে, কিন্তু সেই ছুরি দিয়ে কিন্তু কারোর কোনো যদি শরীরে কোনো অসুবিধা হয়, অপারেশন করে কিন্তু সেটা কলুষমুক্ত হতে পারে। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীব ভবরোগ নিরাময় করা যায় ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। এই ভগবদ গীতা বর্ণিত কৃষ্ণ ভাবনায় অমৃত দ্বারা। ওই জন্য ভগবদ গীতা ডেলি শ্রবণ করা চাই, ডেলি শ্রবণ করা উচিত। যদি আপনারা মন্দিরে আসতে পারেন খুব ভালো, আর যদি মন্দিরে না আসতে পারেন, বাড়িতে বসে এগুলো লাইভ শুনবেন। লাইভ ক্লাস টেলিকাস্ট হচ্ছে। এই যেখানে ক্যামেরাটা দেখছেন ক্যামেরাটা, বড় ক্যামেরাটা ঝুলছে, এটাতে লাইভ ক্লাস টেলিকাস্ট হচ্ছে। তো ব্রহ্মাণ্ডে যেখানে আপনি ঘুরছেন, যেখানে থাকেন, এগুলো শুনবেন ভগবদ গীতা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কার্যকর্ম বা যজ্ঞ করা। তো যজ্ঞেশ্বর হচ্ছেন কৃষ্ণ। এই যজ্ঞের আহুতি যিনি গ্রহণ করেন, উনি হচ্ছেন যজ্ঞেশ্বর, আর যজ্ঞপতি ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ মানে যোগ, ওয়ার্ড থেকে যজ্ঞ আসছে, মানে ভগবানের সঙ্গে যোগ, প্লাসকে যোগ বলি না, যোগ বিয়োগ। তো ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়াটাকেই যোগা বলা হয়, যোগা। কিন্তু অবশ্য এখন জড়জগতে আমরা এখন যাই যোগা করি,
সেটার সঙ্গে কিন্তু ভগবানের কোনো সম্পর্ক কিছু নেই। সেটা মেনলি শরীরকে ঠিক মতো রাখার জন্য, সেটাও প্রয়োজন, সেটাও দরকার। ভক্ত যদি নিজের শরীরকে না মেনটেন করে তাহলে এই শরীরকে কিভাবে ভগবানের সেবায় লাগাবে? এখন আপনাদের শরীর ফিট আছে, ওই জন্যই তো মন্দিরে আসতে পেরেছেন, ঠিক না? এই শরীর যদি অসুস্থ থাকে তাহলে মন্দির মে আগে কেসে, ঠিক না? ওই জন্য শরীরটাকে ফিট করে রাখাও সেটাও প্রয়োজন। আগে শিল প্রভুপাদ বলছেন, জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গিত রশ্মির ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তো ভগবান চিন্ময়, আর ভগবানের শরীর যে রশ্মির ছটা, শরীর সে যে জ্যোতি নিকলতা है তাকে কি বলা হয়? ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রতৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়, ব্রহ্মণ অথবা পরমাত্মা। পরমাত্মা যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। যেটা আমি বলছিলাম, এই জড় বস্তুকে যখন ভগবানের সেবায় লাগানো হয়, তখন সেটা কৃষ্ণ ভাবনাময় হয়। এইভাবে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব রূপান্তরিত করতে পারি। রূপান্তরিত মানে পরিবর্তন করতে পারি, জড় বস্তুকে ভগবানের সেবায় লাগাতে পারি। মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। যখন মনটা একদম ভগবানের সেবায় থাকে তখন সেটাকে বলা হয় সমাধি। সমাধির ডেফিনিশন, এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছুর করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই যে আমরা ভগবানের নাম জপ করছি, এটাও কিন্তু যজ্ঞ, এটাকে বলা হয় সংকীর্তন যজ্ঞ। এই চিন্ময় চেতনার অর্পণ, অর্পিত হবি, অগ্নি, হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। দিস ইজ দ্য প্রসেস অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো আমাদের 10-12 মিনিট হাতে আছে, এরপর ভগবানের শয়নার্থী হবে, দর্শন করব। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন একটু উচ্চ স্বরে বলুন, তাহলে সবাই শুনতে পারবে। প্রথম রথযাত্রা হয়েছিল শ্রীক্ষেত্র বনে। হাইয়েস্ট, বিগেস্ট, লার্জেস্ট রথযাত্রা আমি বললাম, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রথযাত্রা জগন্নাথপুরীতে। হাইয়েস্ট মানে ক্রাউড সবচেয়ে বড়। আপনি ওখানে বুঝতে পারছেন তো কত ক্রাউড হয়, তো টিভিতে দেখলে বুঝতে পারবেন কত ক্রাউড হয়, কত বড় আয়োজন হয় সেই রথযাত্রা। সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইসকন ক্যালকাটা। আপনি গুগলেও ইসকনে মানে আপনি গুগল করলে দেখতে পাবেন হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা ইন দ্য ওয়ার্ল্ড। এই কলকাতা যে রথযাত্রা ইসকন যে আয়োজিত করেন, দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা ইন দ্য ওয়ার্ল্ড। এটাই বললাম। প্রশ্ন কি? এটাই প্রশ্ন? হ্যাঁ, পুরীর রথযাত্রা সবচেয়ে বড়, সেকেন্ড কলকাতার রথযাত্রা। আর কারো কোনো প্রশ্ন আছে? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? যা যা আলোচনা করলাম কারো কোনো প্রশ্ন থাকা? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? তো আশা করি আপনারা সবাই ভগবানের নাম, কারা কারা আপনারা ডেলি ভগবানের নাম জপ করেন? হাত ওঠান। হরি বল, মাই গুডনেস, এক্সেলেন্ট, ভেরি নাইস, খুব ভালো। যারা যারা করছেন না তারা চেষ্টা করবেন প্রতিদিন
এই মালা নিয়ে দেবেন একটা, নিচে থেকে মালা 20-30 টাকা নেবে একটা মালা। এই মালায় 108টি বিট থাকে। প্রতিদিন এই ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে মালা দিয়ে জপ করবেন। সাক্ষাৎ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসে এই হরিনাম আমাদের দিয়ে গেছেন। আমি যেমন বলছিলাম না যে ভগবান শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম আর অন্ন ব্রহ্মে অবতরণ হয়েছেন এই কলিযুগে। আর এর তিনটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দ ব্রহ্ম। এই ভগবান সাউন্ড ভাইব্রেশন রূপে অবতরণ হয়েছেন। সাউন্ড ভাইব্রেশন, এই সাউন্ড ভাইব্রেশন যখন আপনার কানে প্রবেশ করবে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সোনম ভাব সরুরহম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। যখন আমরা ভগবানের নাম জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মুখ দিয়ে জপ করছি আর কান দিয়ে শুনছি, এই ধ্বনিটা, এই শব্দ ধ্বনিটা যখন, এই ভাইব্রেশনটা, এই সাউন্ড ভাইব্রেশনটা যখন কান দিয়ে প্রবেশ করবে, কান দিয়ে প্রবেশ করে এটা আমাদের হৃদয়ে যাবে, হার্ট, আর হৃদয়ে কলুষতা এমনি ক্ষয় করে দেবে। ওই জন্য বিশ্বাস করুন, এটার উইটনেস, আমি যেটা বললাম সেটা যদি আপনি উইটনেস চান, ক্যা সবুত হ্যায়, সারা পৃথিবীতে হাজার হাজার ভক্তদের দেখতে পাবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভক্ত হয়ে গেছে। শুধু ভারতীয় না, বিদেশি, ফরেনার, দেখুন বিদেশে গিয়ে কিভাবে, সেই বিদেশের লোক কখনো কৃষ্ণ নাম শোনেনি, কখনো কৃষ্ণ নাম মুখ দিয়ে উচ্চারণও করেনি। তারা যখন এই মালা জপ করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, তারা আমিষ আহার বর্জন করছে, মাছ মাংস, তারা তো বিদেশে তো কোনো কিছুই বাদ দেয় না, সবকিছুই খায়, ঠিক না? যখন ছিল প্রভুপাদ আফ্রিকায় প্রচার করতেন, যেমন আমাদের ভারতবর্ষে 4 নিয়ম, 4 রেগুলেটরি প্রিন্সিপালস আছে। নো মিট ইটিং, নো ইনটক্সিকেশন, নো গ্যাম্বলিং অ্যান্ড নো ইলিসিট সেক্স, এই 4টে নিয়ম আছে। কিন্তু প্রভুপাদ যখন আফ্রিকায় প্রচার করতেন তখন 6টি নিয়ম ছিল, আর 2টো নিয়ম এক্সট্রা ছিল। কি সেটা? হ্যাঁ, নো ইটিং মস্কিটো ইন ক্লাস। হরে কৃষ্ণ, হ্যাঁ এটা কি বললেন? হ্যাঁ, নো ইটিং মস্কিটো ইন ক্লাস। প্রভুপাদ যখন আফ্রিকায় প্রচার করতেন, ওই সময় লোকেরা ক্লাসে বসে বসে খাবার দাবারও খেত। কি খাবার দাবার? মশা। তো বুঝতে পারছেন কি স্তরের লোকেরা। আমরা কি মশা খাই? এখানে কেউ আছেন যারা মশা খান? মাথায় হাত তুলেন নাকি? না না না, আচ্ছা ঠিক আছে, কেউ নেই। কিন্তু প্রভুপাদ যখন আফ্রিকায় প্রচার করতেন, দ্য 5th রেগুলেটিভ প্রিন্সিপাল ওয়াজ নো ইটিং মস্কিটোজ ইন ক্লাস, আর দ্য 6th ওয়ান ওয়াজ নো স্টিলিং স্বামীজি's ধুতি। প্রভুপাদ ধুতি টাঙাতেন, কাস্তে দিতেন, যখন টাঙাতেন কেউ ধুতি নিয়ে পালিয়ে যেত। হরে কৃষ্ণ, ঠিক আছে? তো এই 2টো এক্সট্রা রেগুলেটিভ প্রিন্সিপালস ছিল। সেই লোকেরা যারা ক্লাসে বসে মশা খেত, তারা এই হরিনাম জপ করে তারা এখন শুদ্ধ ভক্ত হয়ে গেছে। হরি বলছিল প্রভুপাদ কি। এই হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাব, পাওয়ার অফ দ্য হরিনাম। দিস ইজ দ্য পাওয়ার। ভাবতে পারছেন যে ব্যক্তি মশা খায় তার চেতনা কি? হোয়াট ইজ দ্য লেভেল অফ কনসিয়াসনেস অফ দ্যাট পার্সন? ওয়ান হু ইটস মস্কিটোস, লাইক মস্কিটোস, মেরে খেয়ে নিল। হরে কৃষ্ণ। লোকে ভাবে কোনো কাজকর্ম করতে হবে না, এটা খেয়েই তো হয়ে গেল, বাস খাবার দাবার তো এমনি হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এই হচ্ছে হরিনামের। ওই জন্য যারা যারা জব করছেন না, তারা সবাই আজ 12ই জুলাই 2026 সবাইকে আমি অনুরোধ করছি, সবাই একটি শপথ নিন। কারা কারা, আচ্ছা হাত তোলাবো না, কারা কারা জব করছেন তারা হাত তুলুন। ডেলি জব করেন, ভেরি গুড। যারা যারা করেন না, প্লিজ মনে মনে, আমায় বলতে হবে না, মনে মনে প্রতিজ্ঞা করুন যে আজ থেকে, ফ্রম টুডে 12th জুলাই, এই ডেটটা মনে রাখবেন, 2026, প্রতিদিন অন্তত একবার এক মালা মানে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হ্যাঁ কি না? করবেন তো? প্রমিস? কিভাবে? মালা নিলে ভালো, যদি মালা না নেন কোনো অসুবিধা নেই। এই করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্লিজ আজকে থেকে আপনাদের যারা যারা করেন না, খাতা খুলে গেল আজকে থেকে, কোনোদিন যেন জীবনে মিস না হয়। যেভাবে আমরা জীবনে খাওয়া খেতে ভুলে যাই, কখনো খাবার খেতে ভুলি কখনো না, ঠিক তেমনই যেন এটা হচ্ছে আমাদের আত্মার খাবার। দেখুন, যদি একটি খাঁচায় একটি পাখি, তোতা পাখি নিয়ে আসি, ডেলি ধরুন খাঁচাটাকে পরিষ্কার করছি, সুন্দর রাখছি, কিন্তু তোতা পাখিকে যদি কোনো কিছু খাবার না দিই, দুদিন পর সেই তোতা পাখি মারা যাবে, ঠিক না? ঠিক তেমনি এই মনুষ্য শরীরকে যদি খুব ভালোভাবে আমরা মেনটেন করছি, খুব ভালো ভালো দামি দামি কাপড় পরিয়ে রাখছি, শরীরে খুব সুন্দর আমরা সজ্জা মানে শরীর চর্চা করছি, জিম করছি, মর্নিং ওয়াকে 3-4 ঘন্টা করছি, শরীরের জন্য খুব খেয়াল রাখছি, কিন্তু শরীরের ভেতরে যে আত্মাটি আছে, চিন্ময় আত্মা, তাকে কিছু খাবার দিচ্ছি না। এই আত্মার খাবার হচ্ছে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরি নাম। ওই জন্য প্রতিদিন সকালবেলা উঠে, আর এর জন্য কোনো কোয়ালিফিকেশন নেই, প্রভু চান করে করতে হবে কি, প্রভু আমি তো আমার মানে সকাল সকাল কোনো অসুবিধা নেই, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খাটে বসে বসেই উঠেই শুরু করে দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাটে বসেই করুন, কোনো অসুবিধা নেই। এই হরিনাম করার জন্য কোনো যোগ্যতা নেই, কোনো ক্রাইটেরিয়া নেই, খাটে বসেই জপ করুন। একমালা জপ করবেন, একমালা 108 বার করতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, ম্যাক্সিমাম। আপনি আমরা কত সময় অপচয় করি, হ্যাঁ, এইসব টিভি দেখে কত সময়, ঘন্টার পর ঘন্টা IPL APL OPL সব দেখতে দেখতে চলে যায়। 10 মিনিট না হয় ভগবানের নাম জপ করলেন, কি অসুবিধা, ঠিক না? প্রতিদিন আজকে থেকে, হ্যাঁ, যারা যারা করেন না, প্রমিস হয়ে গেল কিন্তু, হ্যাঁ। আর সাক্ষী, সাক্ষাৎ ভগবান কিন্তু সাক্ষী, শুনে ফেললেন, ভগবান শুন লিয়া, ঠিক है, तो ये करना ही पड़ेगा, ठीक है। और এই করে কার জীবন মঙ্গলময় হবে? आप लोग का जीवन ही मंगलमय होगा ना, हाँ, तो करिए। এই ভগবানের নাম জপ করলে দেখবেন এভরিথিং ইজ ফলিং অন ইটস ওন প্লেস। দেখবেন আস্তে আস্তে সব দরজা খুলে যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে ভক্তদের দরজা খুলে যাবে, হরিনাম শ্রবণ, হরি কথা শ্রবণ, প্রসাদের ব্যবস্থা সব আস্তে আস্তে খুলে যাবে। এই ভগবানের নামের যদি আশ্রয় নেন, আস্তে আস্তে সব জিনিসের, ভক্তি জীবনের সব জিনিসের দরজা খুলে যাবে। দেখবেন, আমি যেটা বলছি মনে রাখবেন এই কথা, এভরিথিং উইল ম্যানিফেস্ট অন ইটস ওন। এমনি এমনি দেখবেন সবকিছু, সব কেসা কেসা একদম এইভাবে সবকিছু হয়ে আসছে, যদি এই হরিনামের আশ্রয় নেন। নাম নাম আকারি, শিক্ষা অষ্টকমে বলা হয়েছে, নাম নাম আকারি বহুদা সর্বশক্তি। এই নাম হরিনামে ভগবান শ্রীকৃষ্ণের যত শক্তি ভগবান এই শব্দ ব্রহ্ম এই হরিনামে সিঞ্চন করেছেন, অর্পণ করেছেন। ভেরি ভেরি পাওয়ারফুল এই ভগবানের নাম। এই হরিনামের যদি জপ করতে থাকেন, শিলা প্রভুপাদ এক তাৎপর্যে লিখছেন, the transcendental one who has taken the shelter of the transcendental sound vibration, not only he will be spiritually benefited, but he will be slowly materially benefited too. যে এই শব্দ ব্রহ্মের আশ্রয় গ্রহণ করেছেন, সেই ব্যক্তি শুধু আধ্যাত্মিক লাভান্বিত হবে না, আধ্যাত্মিক লাভান্বিত হওয়ার ফলে জাগতিকও লাভান্বিত হবে। তো যদি জড়জাগতিক কিছু যদি কামনা বাসনা থাকে, সেটাও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয় পূর্ণ করবে। ওই জন্য ভগবানের এই হরিনামের আশ্রিত হন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন নিষ্ঠা সহকারে কমপক্ষে 108 বার অবশ্যই জপ করবেন, অবশ্যই। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে আমরা একটি মন্ত্র বলি, পঞ্চতত্ত্ব মন্ত্র বলি। আমরা ভগবান পঞ্চতত্ত্বের আশ্রয় গ্রহণ করি, সেই মন্ত্রটা বলে শুরু করবেন। এই মন্ত্রটা হচ্ছে, আমার পরে রিপিট করুন, বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর श्रीवासादि श्री गौर भक्त वृंद। तो ये मंत्रटी, ये मंत्र पहले जप करके फिर हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এইভাবে 108 বার কমপক্ষে জপ করবেন, যেখানে ইচ্ছে। বললাম না, খাটের মধ্যে ঘুম থেকে উঠে করতে পারেন, অফিসে যাওয়ার সময় বাসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। অফিস থেকে ফেরত আসার সময় করতে পারেন, অফিসে যখন বসে আছেন কোনো কাজ নেই তখনও করতে পারেন, মাতাজিরা রান্না করতে করতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। রান্না কুকিং করতে করতে করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই হরিনামের আশ্রয় গ্রহণ করুন। এই হরিনাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বলুন কলিকালে নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। এই কলিকালে ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে অবতার নিয়েছেন। নাম রূপে অবতার, এটা ये নাম অবতার হ্যাঁ। যেমন রাম অবতার, যেমন বরাহ অবতার, যেমন নৃসিংহ অবতার, তেমন হরিনাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র অবতার। আর নাম হইতে হয় সর্বজগত নিস্তার, পুরো জগৎ নিস্তার, উদ্ধার হয়ে যেতে পারে। আসুন আমরা এখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গ্রহণ করি আর সবাই হরিনামে ডুবে যাই। সবাই চলে আসুন এদিকে। এখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবো আর শয়নার্থী দর্শন করব।